ভাইয়ের বোনের ফুফুর ইত্যাদি সম্পদ নয়ছয় করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপনজনের হক নষ্ট করে, আপনজনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগিনা আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার ভাই ছিল না, জালেম। এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোর জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলে? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এনদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনে রে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনিই ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মায়ের ফেস আমনে